তালের বড়া তো আমরা সচরাচর সবাই পছন্দ করি, আর এই জন্মাষ্টমীর সময় তালের বড়া, তালের ক্ষীর এগুলো তো হয়ই। তো চলো আজকে তোমাদের এই তালের ক্ষীরের রেসিপিটাই দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার মা এত বড় একটা তাল নিয়ে বসে গেছে ছাড়াতে। তাল ছাড়ানোটা খুবই সোজা, মাথার উপরের ওই ফুলটা খুলে নিয়ে এরকমভাবে সোজার দিকে নিচের দিকে টানলে ওটা খুলে উঠবে। তো দেখতেই পাচ্ছ তিনখানা বড় বড় আঁটি বেরিয়েছে। তো এবার ওই আঁটিটার মধ্যে সামান্য জল দিয়ে ভালোভাবে মেখে নেবো, নইলে আমরা তালটা ঘষে তালের যে পিউরিটা সেটা বের করতে পারবো না। তালটাকে নরম করে নিতে হবে। যতক্ষণ না তোমাদের মনে হচ্ছে তালটা নরম হয়ে যায় ততক্ষণ জল দিয়ে মাখতে হবে। এবার একটা প্লাস্টিকের ঝুড়ি কিংবা বেতের ঝুড়িগুলোর সাহায্যে ভালোভাবে ঘষে নিলে এরমভাবে তালের পিউরিগুলো বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের কতটা তালের পিউরি বেরিয়েছে। এবার একটা মশারি বা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে, নইলে তালের যে আঁশগুলো হয় সেগুলো ভেতরে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে না। এই দেখো আমাদের কতটা তালের ছাঁচ বেরিয়েছে। তো এবার গ্যাস জ্বালিয়ে হাঁড়ির মধ্যে তালের পিউরিটা দিয়ে ভালোভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমরা আমুল দুধ আর এক বাটি থেকে যতটা মিষ্টি লাগবে সেরকম চিনি দিয়ে ভালোভাবে নাড়তে লাগবো। ভালোভাবে জিনিসটাকে কিন্তু ফুটতে দিতে হবে। তোমরা যারা ক্ষীর খেতে ভালোবাসো তারা ক্ষীর দিতে পারো, বা নারকেলটা এই সময় মিশিয়ে দিতে পারো, তাহলে জিনিসটা আরও বেশি টেস্ট লাগবে। তো ভালোভাবে আমরা ফুটিয়ে নেব যতক্ষণ না তালের যে একটা গন্ধটা সেই গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এবার আমরা নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তালের যে পিউরিটা সেটা ভালোভাবে পরিবেশন করে ওপর দিয়ে কুচো নারকেল ছড়িয়ে আমরা পরিবেশন করব তালের ক্ষীর। এটা মুড়ি কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমরা যদি কেউ ট্রাই করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই ভালো থেকো।